নাফ নদী ঘিরে মিয়ানমার আরাকান আর্মির তৎপরতা বেড়ে যাওয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছেন টেকনাফের সীমান্তবর্তী জেলেরা। অপহরণ এবং হত্যা ঝুঁকি মাথায় নিয়ে জীবন এবং জীবিকার দায়ে নাফ নদীতে মাছ শিকারে যাচ্ছেন তারা। এদিকে সোমবারও 4 জেলেকে অপহরণের খবর পাওয়া গেছে। তাই এই অঞ্চলের জেলেদের নিরাপত্তা নিশ্চিত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয়রা। টেকনাফ থেকে মোহাম্মদ সোহেলের তথ্য এবং চিত্রে বিস্তারিত জানাচ্ছেন সোহেল আহমদ। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার প্রাকৃতিক সীমারেখা নাফ নদী। বাংলাদেশের জেলেদের জন্য জীবিকার বড় অংশ এই নদীর। তবে সাম্প্রতিক সময়ে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মিদের আগ্রাসনে নাফ নদী এখন হয়ে উঠেছে মৃত্যুফাদ। 3 ভাগের 2 ভাগ টেকনাফ থেকেই মাছ সরবরাহ পুরো বাংলাদেশে। তো আমাদের উৎপাদনটা বন্ধ হয়ে যাবে। যদি আপনার মাছ উৎপাদন বন্ধ হয়ে যায় তাহলে তো দেশের মধ্যে তো আপনার দ্রব্যমূল্য অবশ্যই বেড়ে যাবে। সরকার আর যেন হারি কেন আর গুলি দাও আর কুলি দিলে তোমরা আর তোমরা লই যাবো আর একটা সরি দাও। গত 2 মাসে টেকনাফ, শাহপরীর দ্বীপ ও সেন্ট মার্টিন থেকে 106 জন জেলেকে তুলে নিয়ে গেছে আরাকান আর্মি। আটক করা হয়েছে 13টি ট্রলার। লুট করা হয়েছে কয়েক লাখ টাকার মাছ। অপহরণ ও মৃত্যু ঝুঁকি জেনেও বিকল্প কোনো রাস্তা না থাকায় এই পথ দিয়ে যাতায়াত করতে হচ্ছে জেলেদের। বার্মার কাছা দিয়ে যে নাকন্ডিয়ার কারিগা ওই পথে যাওয়া আসার পথে আরাকান আর্মি আমাদেরকে হামলা করে। বারবার হামলা করার কারণে কিছু কিছু মানুষ এখানে নিয়ে যাইয়া তাদের খবর বার্তাও নাই। আমরা যাওয়া আসার পথের মধ্যে অনেক আতঙ্কে আছি। আর একটু বর্মা হাজালে যাইতে একটা সমস্যা, আর একটু সাবতে হাজালে একটা হারিয়ে আছি। হারিয়ে একটু সরকারের অনুরোধ হইতে আর একটা হারিয়ে বানাই দেওয়া হলে আলাকে বেশি উপকার করতে হবে, তাহলে একটা উপকার। মাছ ধরায় জেলেদেরকে সরকারের নির্দেশনা মেনে চলার পরামর্শ উপজেলা নির্বাহী কর্মকর্তার। সীমানা অতিক্রম করা নিজেও একটি অপরাধ। আমাদের নিজেদের লোকেরা সীমানা অতিক্রম করে, আমি বলতে চাই এটিও একটি অপরাধ। এটি না করাটাই উত্তম বলে আমার কাছে মনে হয়। সোহেল আহমদ, সিটিভি নিউজ।